জি, জি। সুন্দর করে একটা পেজ খুইলা দিছি, যেহেতু জি, আমি পেজ খুলতে পারি। তো খুইলা দিছি প্রফেশনাল ভাবে। এই তিনটা কাজ করছি। তো উনি আমাকে, মানে ওনাকে আমি বলছি যে টাকা লাগবে না, তারপরে আচ্ছা, উনি আমাকে খুশিয়া 5,000 টাকা দিছে। ওই টাকা দিয়ে স্কুলে আমি আমার কিছু বেতন বকেয়া ছিল, তো ওগুলা সব দিয়ে দিছি। তো আমার উপর থেকে ঘাড়ের চাপটাও কমে গেল। এছাড়া আমি আর আরেকটা কাজের পাইতেছি, মানে মেসেজ দিছে আমাকে কাজ করে দেওয়ার জন্য। সবাই খুশি, আম্মু অনেক খুশি। আম্মু তো আমার চাপ দিতেছিল যে কাজ করো, আম্মুই বেশি সিরিয়াস ছিল এটা নিয়ে, যে কাজ আচ্ছা, করো, তুমি আগে যাইতে পারবা। তো আমি এত গুরুত্ব দিই নাই ফার্স্টে। তো আচ্ছা। আস্তে আস্তে গুরুত্ব দিতে দিতে এখন দেখি না, আমার এই এই দুইটা কাজ শিখাতে আমার ভালোই হয়েছে। নিজের খরচটা নিজে চালাইতে পারবো, আমি স্কুলের বেতনটা চালাইতে পারবো। তোমাকে তারপরে অসংখ্য। তারা এখন তাদের বেকারির দোকানের লোগো দিছে। আচ্ছা, তারপরে ব্যানার, আমি যেই ব্যানারটা বানাতেছি সেটাও দিছে, কাফরুল আর কি। আমি আচ্ছা, নিজে কাপড়ের। নিজে যা দেখে আসছি, ও নিজে যা আচ্ছা, দেখে আসছি যে তারা আমার ব্যানার ইউজ করছে। তারপরে আচ্ছা। তাদের ওয়েটারের গেঞ্জিতে আমার লোগো বসাইছে, ক্যাপে বাবা, লোগো বসাইছে। তো ভেরি আমার গুড। দেখে খুশি লাগলো অনেক। রাইট, স্বাভাবিক, খুশি তো লাগার কথাই। এই যে ছোট মানুষ তুমি, স্কুলে পড়ে একটা কোম্পানিকে ইয়ে করেছে, সেটা আবার ওরা তাদের ইয়াতে ব্যবহার করছে, নিজের কাছে দেখতে ভালো লাগার কথা। ঢাকার বাসাবো খিলগাঁও। ও, আমাদের বাসাবু খিলগাঁও কাছেই। হ্যাঁ, আপনি এখানেই অফিসে থাকি। আসছিলেন আমাদের কখনো? না, আমি অফিসে আসা হয় নাই স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমাদের অফিস তো কাছেই, আসতে পারতেন। আচ্ছা, বলেন, আপনি কি ইনকাম করেছেন, কি কি কাজ করেছে, ইনকাম করেছেন, একটু যদি বলতেন। স্যার আমি হচ্ছে আমার, মানে একটা আত্মীয়, ধরতে গেলে আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়। জি, জি। তো ওনারা একটা বেকারি দিছিলেন। তো সেই বেকারিতে লোগো বানাইতে বলছিল আমারে। তো আমি তাদেরকে 20-30টার মতো লোগো দিছিলাম। তো তারা 20-30টা লোগো তাদের একটাও পছন্দ হয় নাই। তারপর আমি একটা ভালো করে সুন্দর করে একটা লোগো বানিয়ে দিছি। তো তারা ওই আচ্ছা, লোগোটাও নিছে। এরপরে আমি তাদেরকে একটা ব্যানার বানিয়ে দিছি। আচ্ছা। ব্যানারটাও তাদের পছন্দ হয়েছে। এর বাইরে আমি তাদেরকে একটা পেজ খুললা দিছি, জি, জি, সুন্দর করে একটা পেজ খুললা দিছি, যেহেতু জি। আমি পেজ খুলতে পারি। তো খুললা আচ্ছা, দিছি প্রফেশনাল ভাবে। এই তিনটা কাজ করছি। তো উনি আমাকে, মানে ওনাকে আমি বলছি যে টাকা লাগবে না, তারপরে আচ্ছা। উনি আমাকে খুশিয়া 5,000 টাকা দিছে। বাবা, 5,000 টাকা দিচ্ছে, ভেরি গুড। নিশ্চয়ই খুশি হয়েছে উনি, ভালো কাজ করে দিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, ওই টাকা দিয়ে স্যার আমি আমার স্কুলে, আচ্ছা, আচ্ছা। ওই টাকা দিয়ে স্কুলে আমি আমার কিছু বেতন বকেয়া ছিল, তো ওগুলা সব দিয়ে দিছি। তো আমার উপর থেকে ঘাড়ের চাপটাও কমে গেল। এছাড়া আমি আর আরেকটা কাজের পাইতেছি, মানে মেসেজ দিছে আমাকে কাজ করে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে স্কুলে স্কুলে পড়ো তুমি? আমি হচ্ছে এই মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। এখন কি এই কাজগুলো কি মোবাইল দিয়ে করেছো? হ্যাঁ, আমি তিনটা কাজই মোবাইল দিয়ে করছি। মেইনলি আমাদের গ্রাফিক ডিজাইনে তুমি ভর্তি হয়েছিলে, তাই না? এবং হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং ও ভর্তি ছিল দুইটাতে। হ্যাঁ। মোটামুটি কোর্স করে এখন ইনকাম করে কত করেছে এই পর্যন্ত? আমি টোটাল 5,000 টাকা ইনকাম করছি। 5,000 টাকা ইনকাম করছো, মাশাআল্লাহ। এই যে স্কুলে পড়ে নিজে নিজে ইনকাম করতেছো, বাসায় কি বলে, খুশি তো সবাই? সবাই খুশি, আম্মু অনেক খুশি। আম্মু তো আমার চাপ দিতেছিল যে কাজ করো, আম্মুই বেশি সিরিয়াস ছিল এটা নিয়ে, যে কাজ আচ্ছা, করো, তুমি আগে যাইতে পারবা। তো আমি এত গুরুত্ব দিই নাই ফার্স্টে। তো আচ্ছা, আস্তে আস্তে গুরুত্ব দিতে দিতে এখন দেখি না, আমার এই এই দুইটা কাজ শিখাতে আমার ভালোই হয়েছে। নিজের খরচটা নিজে চালাইতে পারবো, আমি স্কুলের বেতনটা চালাইতে পারবো। তোমাকে তারপরে তারা অসংখ্য। এখন তাদের বেকারির দোকানের লোগো দিছে। আচ্ছা, তারপরে ব্যানার, আমি যেই ব্যানারটা বানাতেছি সেটাও দিছে, কাফরুল আর কি। আমি আচ্ছা, নিজে কাপড়ের। নিজে যা দেখে আসছি, ও নিজে যা আচ্ছা, দেখে আসছি যে তারা আমার ব্যানার ইউজ করছে। তারপরে আচ্ছা। তাদের ওয়েটারের গেঞ্জিতে আমার লোগো বসাইছে, ক্যাপে বাবা, লোগো বসাইছে। তো ভেরি আমার গুড। দেখে খুশি লাগলো অনেক। রাইট, স্বাভাবিক, খুশি তো লাগার কথাই। এই যে ছোট মানুষ তুমি, স্কুলে পড়ে একটা কোম্পানিকে ইয়ে করেছে, সেটা আবার ওরা তাদের ইয়াতে ব্যবহার করছে, নিজের কাছে দেখতে ভালো লাগার কথা। অনেক ভালো লাগতেছে, খুশির একটা ব্যাপার। এখন বন্ধুরা জানেনি তুমি যে এগুলা কাজ করা, দেখে তোমার হ্যাঁ, কাজ। আমার বন্ধুরা তো জানে, তারাও মানে কাজটা শিখতে চায়, যেহেতু আমাদের আর 2টা বছর পরে এসএসসি। তো জি, জি, তারা মানে একটু এখন পড়ালেখা নিয়ে একটু জি, ব্যস্ত জি। আছে। ভেরি গুড, মানে পড়ালেখা শেষ করে তারা মানে এসএসসি দিলে হ্যাঁ, হয়তো তারাও। করবে। রাইট। এই যে হ্যাঁ, আমরা যে মোবাইল দিয়ে শিখিয়েছি, আমাদের এটা কোম্পানিটা কিভাবে জানলে, তুমি এখানে ভর্তি হয়েছে কিভাবে বলো তো? আমি শুরু হচ্ছে গিয়ে যে এই যে ইশরাত নুসরাত যে আছে আমার বোন, তারাও হ্যাঁ। কোর্স করে। ওরা আচ্ছা, আমার কাজিন আর কি।
তো আচ্ছা আমি মেইনলি ওদের থেকেই জানছি আচ্ছা যে এরকম একটা ইয়া আছে, আইটি আইটি ইনস্টিটিউট আছে হুম, মোসাইটি, হুম। অনেক ভালো একটা ইনস্টিটিউট। তো আমি তাদের থেকেই জানছি এটা মেইন। তারপর তারা বলল যে ভর্তি হইতে, তো ফার্স্ট আমি ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছি, জি জি, এরপর আমি গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছি। ভেরি গুড। দেখ, মোবাইল দিয়ে আমরা যে শিখাচ্ছিলাম, মানে তুমি আমাদের আগে ভিডিও দেখছিলা ভর্তি হওয়ার আগে, বা আমরা হ্যাঁ যে আমি মোবাইল ভিডিও দিয়ে দেখছিলাম, তো ওই যে আমার ওই কাজিনরাই ভিডিও পাঠাইছিল আমার। ভিডিও পাঠিয়েছিল? আচ্ছা আচ্ছা তো ফার্স্টলি ও ওদের থেকেই দেখছিলাম, তারপর আমার দেখা ভালোই লাগছিল। তারপরে আচ্ছা। ভর্তি হইলাম, আম্মু ভর্তি করাইলো, টাকা ম্যানেজ করে ভর্তি করাইছে, দেন এখন শিখছি, তুমি এখন অফিসে আসবে কাজও কবে করছি। বলো? তুমি অফিসে আসো একদিন, শুক্রবার শনিবার এই 2 দিন একদিন আসো। ইনশাল্লাহ একদিন আসবো। একদিন হ্যাঁ ইনশাল্লাহ, আসবো একদিন মানে কি ইনশাল্লাহ। তুমি 1 বছর পরে আসবে নাকি? আসো, কথা বলবো, অসুবিধা নেই, আরো ভালো লাগবে, তুমি ইনকাম করতেছো, ছোট মানুষ, আরো গাইডলাইন দিব আমরা, হ্যাঁ, অফিসে আসলে। তোমার এখান থেকে তো রিক্সা, অটো রিক্সা মানে 50-60 টাকা নিবে ওরা। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে মানিক দিয়ে যাওয়া যায়। জি জি জি। বাসাবো থেকে, বাসাবো না, হ্যাঁ আমি বাসাবো, বাসাবো বাসাবো খিলগাঁও। থেকে অটো রিক্সাতে 50 টাকা নেয়, আমাদের প্রতীক হাউজিং, হ্যাঁ। প্রতীক হাউজিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাছেই তো। অ্যাড্রেসটা দিয়ে দিলে আমার জন্য ভালো হইতো, প্রতীক হাউজিং অ্যাড্রেসটা। বললে চিনে সবাই। আচ্ছা, যে ব্লক, তাহলে একদিন দক্ষিণ আসবো নি, আমি পরের দশতলা, সপ্তাহ, পরের দশতলা সপ্তাহ। মার্কেট চিনো? দশতলা মার্কেট। হ্যাঁ নাম শুনছি, বাট আমি চিনি না। আচ্ছা, ওই কাছে, ওটার পাশাপাশি। আর তোমাদের ওদিক থেকে রিক্সা আসে? হ্যাঁ বলেন, নুসরাত। স্যার, ও তো আমার খালাতো ভাই। ও আচ্ছা, তোমার খালাতো ভাই, মাশাআল্লাহ, ওকে তুমি তো আমি অনেক, ভর্তি করিয়েছি। মাশাআল্লাহ, গুড। তুমি তো মাশাআল্লাহ অনেক প্রচার করতেছো আমাদেরকে, দেখলাম, মন থেকে দোয়া করি তোমার জন্য, এবং সবাইকে বলতেছো, গুড, এটা একটা ভালো দিক। আর আমি নুসরাত নামটা মনে আছে, কিন্তু তোমার, আমাদের যে এই নুসরাত তোমাকে বলছে, এটা আমার হ্যাঁ মাথায় ওই আসে নাই। ওকে তো ওই চিনি আমার ভালো লাগে। কাজিন, ওই আমার কাজিন, ওই আচ্ছা ফার্স্টলি বলছে যে আমারে যে এরকম আচ্ছা একটা আইটি আছে অনেক ভালো। তো আচ্ছা আচ্ছা। ওর থেকে আমি জানছি, ওর আমার মানে আমার ভর্তি হওয়ার পিছনে, জি, আগে যাওয়ার পিছনে ওর অনেক অনেক কি অবদান আছে। গুড। এই যে দেখো, এখন তুমি সফলতা অর্জন করেছো, এবং এই মানে এইভাবে যদি লেগে থাকো, ইনশাল্লাহ 6 মাস পরে তুমি আরো ভালো করতে পারবা। 1 বছর পরে আর তোমার কি করতে হবে না, মানে চাকরি তো খোঁজা তো দূরের কথা, ভবিষ্যতে 1 বছর পরে তুমি ফ্যামিলিতে টাকা দিতে পারবা, নিজের খরচ চালানোর পরে। হ্যাঁ ঠিক আছে, এভাবে ধরে রাখো, আমি হ্যাঁ, তো চাই কাজগুলো। যে আমার ফ্যামিলিটা আমি চালাই, অবশ্যই পারবা ইনশাল্লাহ। নিজের ঠিক টাকা দিয়ে আছে। চালাই। হ্যাঁ, তবে কাজ গ্যাপ দিও না, হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে কাজ, মানে আচ্ছা। প্রতি মাসে কিছু কাজ করবা, প্র্যাকটিসে রাখবা, কেমন? শুধু পরীক্ষার জি সময় একটু স্যার। গ্যাপ দিবা, কিন্তু সবসময় কাজের উপর থাকতে হবে, তাহলে হবে কি, কাজটা আরো চর্চা হবে, আরো ভালো করতে পারবা, ক্লায়েন্টের সাথে সবসময় রিলেশন রাখবা, পুরানো ক্লায়েন্ট গুলা তোমাকে কাজ দিবে। কি ঠিক আছে? স্যার এখন যে ডাটা এন্ট্রি ওইটা হইতেছে, তো এই যে ওইটা আমি ভর্তি হইতে পারি নাই, যে আচ্ছা কিছু সমস্যার জন্য ভর্তি হইতে পারি নাই। আচ্ছা তো নেক্সট টাইম যে কোর্সটা হবে ওটা ইনশাল্লাহ ভর্তি আচ্ছা, ওই হবো আমি। ইনশাল্লাহ তখন আমরা সুবিধা দিব তোমাকে, অসুবিধা নেই, অসুবিধা নেই, দিয়ে ইয়া করবো আর কি, কেমন? তো আচ্ছা ধন্যবাদ স্যার। তোমাকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, মানে তুমি অনেক ভালো করেছো। আমি চাই তুমি একদিন অফিসে আসো, হ্যাঁ, আমাকে মেসেজ দিয়ে অফিসে আসবে, আরো বিস্তারিত কথা বলবো। আচ্ছা ইনশাল্লাহ, স্যার, এই বয়সে এগিয়ে যাচ্ছ, আমরা সবাই দোয়া করি তোমার জন্য। দোয়া করবেন স্যার। ইনশাল্লাহ, জি। সবাই কেমন আসসালাম। আছেন? ওয়ালাইকুম সালাম। সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি জি, আপনারা শুনতে জি স্যার, পেরেছেন আলহামদুলিল্লাহ ভালো। যে আমাদের গল্প, সফলতার গল্প শুনতেছেন? একজন যে স্কুলে পড়ে সে ইনকাম করেছে, শুনেছেন? জি স্যার, শুনলাম। জি স্যার। এখন বলেন, সে কি জি কোনো স্যার। কঠিন কাজ করে ইনকাম করেছে নাকি সহজ কাজ করে, বলেন? সহজ করে। তাকে কি আমরা আলাদা করে শিখিয়েছি, না আপনাদের মতো করে শিখিয়েছি, বলেন? না স্যার, একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা বলি সেটা হলো কি, আপনারা যারা হচ্ছে কি বেশি স্বপ্ন দেখেন, বেশি স্বপ্ন দেখেন না, মানে আপনি বলতে পারেন যে বেশি স্বপ্ন কেন দেখবো না, আমি স্বপ্ন দেখার জন্য বলবো কি জানেন, স্বপ্ন দেখবেন হচ্ছে আপনারা মাসে আপাতত আর কি 15-20 হাজার টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন। এটা কি অসম্ভব কিনা, বলেন? জি স্যার, আপনি না ঠিক না বলেছেন। স্যার। মাসে 15-20 হাজার টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন, আপনি হচ্ছে যে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন, প্রতিদিন 3 হতে 4 ঘন্টা, হাইস্ট 4 ঘন্টা কাজ করবেন। এখন আমি বলেন, এটা কি অবাস্তব কোনো স্বপ্ন দেখাচ্ছি আমি? না স্যার। না। আচ্ছা, এখন আমি অঙ্ক বুঝিয়ে দিই।
আপনি যদি স্বপ্ন দেখেন হচ্ছে যে আপনি লাখ টাকা ইনকাম করবেন, তাহলে শেষ, আর পারবেন না। হ্যাঁ, 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন কখন জানেন? 2 বছর পর। 2 বছর পর। কিন্তু প্রথম অবস্থায় আপনি কখনো এই স্বপ্ন দেখবেন না আপনি 3 মাসে 5 মাসে 1 লাখ টাকা ইনকাম করে ফেলবেন, গাড়ি করে ফেলবেন, বাড়ি কিনে ফেলবেন, বিমান কিনবেন, এগুলো স্বপ্ন দেখেন না। স্বপ্ন দেখবেন প্রথমে ইনকামটা শুরু করবেন। যারা ইনকাম শুরু করেছেন ফাইন, তারা মানে স্বপ্ন দেখবেন যে যদি পার্ট টাইম হয়, আপনি যদি কোনো চাকরি করেন বা কোনো স্টুডেন্ট হন, পার্ট টাইম হিসেবে মাসে 5,000 টাকা ইনকাম বা 6,000 টাকা ইনকাম করার স্বপ্ন দেখবেন। আচ্ছা, এটা কিভাবে? এটা হচ্ছে যে আপনি যে কোনো একটা কোম্পানির জন্য কাজ করবেন, করে তাদের অ্যাড ম্যানেজার, তাদের হচ্ছে ফেসবুক সেট আপ, তাদের হচ্ছে যে ফেসবুকে যে পোস্ট দেওয়া, এগুলো দিয়ে আপনি 5 হতে 6,000 টাকা একটা স্যালারি নিয়ে ফিক্সড স্যালারিতে কাজ করবেন। তারপরে কি হবে? ওই কোম্পানির কাজ করতে গিয়ে আপনি এক্সপার্ট হবেন। এক্সপার্ট হওয়ার মাঝখানে আরো 2-3টা কোম্পানিতে কাজ নিবেন। এভাবে 6 মাস যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি একটা কোম্পানিতে যদি 6,000 টাকা করে পান, তাহলে 3টা কোম্পানিতে কত টাকা বলেন? 18,000। 18,000 18,000। আর এই যে 6,000 টাকা আপনি নিবেন, আপনার তো সপ্তাহে একটা অ্যাড রান করে দিবেন। আপনি প্রতিদিন না হোক একদিন পর পর একটা ফোর্স তৈরি করে দিয়ে তার ফেসবুকে ফোর্স দিয়ে দিবেন, তার ফোর্স গুলা শেয়ার করে দিবেন, মাসে একটা ভিডিও, ছোট ভিডিও আপলোড করে দিবেন, আর মেসেজের রিপ্লাই দিবেন। তাহলে আপনাকে 6,000 টাকা দিবে না বলেন তো যে কোনো কোম্পানি? জি স্যার। জি জি স্যার। স্যার। একবারে ইজিলি দিবে। ঠিক আছে, তাহলে আপনি এই কাজগুলো করতে আপনার 1 থেকে 2 ঘন্টার বেশি সময় লাগবে বলেন তো? না স্যার। না স্যার। তাহলে আপনি 3টা কোম্পানির যদি চাকরি করেন, 18,000 টাকা ইনকাম করতে আপনার 5 ঘন্টার বেশি সময় দেওয়া লাগবে না। এই যে 5 ঘন্টা আর 18,000 টাকা ইনকাম করলেন কোথায়? বাসায় বসে কিনা বলেন, নাকি অফিসে যেতে জি হবে? স্যার। স্যার বাসায় জি বসে। স্যার। তাহলে আপনার গাড়ি ভাড়া খরচ হবে? না জি না স্যার। স্যার। না স্যার। আপনার কোনো এক্সট্রা খাওয়ার বিল খরচ হবে? না না স্যার। স্যার। না। এখন আপনি যদি 25,000 টাকা বেতনের চাকরি পান মতিঝিলে, যদি আপনি মিরপুরে থাকেন, তাহলে গাড়ি ভাড়া আরো 2,000-3,000 টাকা যাবে না? জি স্যার। আবার পথে খাওয়ার জন্য বা দুপুরে খাওয়ার জন্য আরো লাঞ্চ বিল যাবে না 2,000 টাকা? জি স্যার তাহলে যাবে 4 স্যার। হইতে 5,000 টাকা এমনি খরচ হয়ে যাবে, তাই না? আবার কষ্ট, সকালে যাবেন 9টা-8টায়, রাতে ফিরবেন 7টায়। এখন দেখেন, তাহলে হচ্ছে কি আপনি যদি 25,000 টাকা স্যালারি পেয়ে কোথাও জব করেন, আর বাসায় বসে যদি 18,000 টাকা স্যালারি পান, সমান না? জি জি স্যার। স্যার। আবার সময় কম, ঠিক কিনা বলেন? জি জি। জি তাহলে স্যার। আমি বলবো আপনার স্বপ্ন দেখবেন হচ্ছে যে আপনি 10 থেকে 15,000 টাকা ইনকাম করার আগে মাসে ফিক্সড স্যালারিতে কাজ করেন। এভাবে যাদের কাজ করবেন 1 বছর কাজ করে নিজেকে এক্সপার্ট করে তৈরি করেন। 1 বছর পর দেখবেন কি আপনাকে বিভিন্ন কোম্পানি খালি খুঁজতেছে, এবং আপনি তখন পার্ট টাইমে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে একটা মেয়ের জন্য, মানে আমি যদি এখানে মেয়েদেরকে বলি, টার্গেট করি, মেয়েদের জন্য 20-30 হাজার টাকা ইনকাম করার পর আর কিছু দরকার আছে বেশি বলেন? না স্যার। থাকতে পারে দরকার, সেটা সবারই লোভ থাকে বা সবারই আশা থাকে, না স্যার। কিন্তু আমার মতে ফ্যামিলিতে হেল্প করার জন্য বা নিজের একটা সমাজে একটা সম্মান আনার জন্য 20 থেকে 30 হাজার জি টাকা জি। এনাফ, নাকি এনাফ না? জি। জি স্যার। স্যার প্রথমত 5,000 টাকা হলেই অনেক কিছু একটা ওকে, মেয়ের এই জন্য। তো খুশি হলাম। এটা ঠিক, মানে আমার কথা হলো যে 5,000 টাকা ইনকাম করলেও কিন্তু আপনার এই যে আপনার হাত খরচ হবে, আপনার সন্তান বাচ্চা টাচ্চা থাকলে আপনার স্বামী হাজবেন্ড তো খরচ চালাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই যে নিজের একটা খরচ করা, এটা একটা আনন্দ না বলেন? জি স্যার। এখন আমরা যে টেকনিকে কাজগুলো শিখাই, আসলে 5,000 টাকা ইনকাম করা কি কঠিন? আসলে প্রথমে একটু কঠিন মনে হবে, ঠিক আছে, কিন্তু না যখন স্যার। আপনি কাজ পাইতে শুরু করবেন তখন দেখবেন যে একবারে সহজ, ঠিক না? কাজ করতে করতেই তো সহজ হয়ে যাবে। রাইট। আর এটা তো ভবিষ্যৎ ভালো। আমার কথা হলো যে আপনারা তো বুঝতে হবে এটার ভবিষ্যৎ এত ভালো, কারণ আপনি শুধু বাংলাদেশের কাজ করবেন না, তো একসময় কি হবে আপনি বিদেশি যে কোনো একটা কোম্পানিতে কাজ পেয়ে যেতে পারেন, তো সেখানে তো $100-200 ইনকাম দিবে আপনাকে মাসে। এখন এখানে হচ্ছে প্রথম অবস্থায় আপনি 5,000 ইনকাম করেন, সমস্যা নেই, 5,000 করে আপনি 6 মাস ইনকাম করেন না, 6 মাস পর দেখবেন যে আরেকটা কাজ পেয়ে গেছে, তাহলে 10,000 হলো। এরপরে 1 বছর পর দেখবেন যে আরো একটা কাজ পেয়েছে, তাহলে 15,000। 1.5 বছর পর দেখবেন যে আরেকটা পাইছে, তাহলে 20,000। এখন এই 20,000 যে দিবে, যারা 5,000 দিচ্ছে, তারা 1 বছর পর কি আপনাকে 5,000 দিবে না বাড়াবে বলেন? আরো বাড়াবে। বাড়াবে। বাড়াবে, অবশ্যই বাড়াবে। সমস্যা স্বাভাবিক। তাহলে আপনি যখন আপনি আরো যোগ্যতা অর্জন হবে, আর আরো ভালো স্কিল ডেভেলপ করবেন, আপনি আরো বেশি শিখবেন আমাদের থেকে বা ইউটিউব দেখে নিজেকে এক্সপার্ট করবেন, তখন 5,000 টাকা তারা 8,000 টাকা দিবে না ভাই? দিবে না বলেন?
জি জি স্যার হ্যাঁ এই জন্য বুঝলি কাজ তো, কাজ করার তো সাথে পাই সাথে না। আপনারা কখনো থামবেন না, ডাক্তারদের মতো কাজ করবেন আর শিখবেন, করবেন শিখবেন। অনলাইনটা আমাদের এই অনলাইনটা কি হয় জানেন, ডাক্তারদের মতো। ডাক্তার যখন এমবিবিএস পাস করে, এমবিবিএস পাস করার পরও তারা কিন্তু বিভিন্ন ডিগ্রি আনতে হয়। এমবিবিএস পরে স্যার এফসিপিএস, এমআরসিএস। জি বলেন। এমআরসিএস অনেক কিছু, গাইনির জন্য কি জানি আছে, পিজিটি, আরো অনেক কিছু ডিগ্রি আছে, যারা এই ডিগ্রি আনার পরে কি হয়, তারা আরো বেশি শিখে আসে বিদেশ থেকে, এবং তারা আরো বেশি ভিজিট নিতে পারে, তখন রুগী থেকে আরো বেশি টাকা ইনকাম করতে পারে। এখন যদি কেউ না শিখে আর ডিগ্রি না আনে, তাহলে কিন্তু সে আবার কি বেশি ভিজিট নিতে পারবে না, বা ভিজিট নিতে সে বেশি টাকা ইনকামও করতে পারবে না। তা আমাদের এখানেও সেম। আমাদের এখানে আপনি কাজের মনে করেন 5,000 ইনকাম করেন, সমস্যা না, 6 মাস পর্যন্ত যদি 5,000 ইনকাম করে আপনি শিখতে থাকেন, 6 মাস পর নিশ্চিত আপনি ডবল ইনকাম করবেন, একবারে নিশ্চিত থাকেন। আর 1 বছর যদি মনে করেন যে এভাবে আবার শিখতে থাকেন, ইনকাম করতে থাকেন 10,000, 1 বছর পর আবার ডবল হয়ে যাবে, 20,000 হয়ে যাবে। এবং 2 বছর পর্যন্ত যদি 20,000 ইনকাম করতে থাকেন আর শিখতে থাকেন, 2 বছর পরে এটা 40,000 হয়ে যাবে। আমার অঙ্ক কি ঠিক আছে নাকি আমি ভুল বললাম বলেন? জি স্যার ঠিক আছে। আর আপনি বলেছেন তো ঠিক, কিন্তু কাজটা তো এরকম ভাবে পাইনি। কাজ তো আমি তো এরকম ভাবে একদমই পাবেন নতুন কিভাবে ভর্তি বলেন তো? হলাম। কাজ তো আপনি পাওয়ার জন্য তো আপনি কষ্ট করবেন। এখন আপনাকে জি কি বাসায় এসে কাজ দিবে? না, বাসায় এসে তো আর দেবে না। স্যার বাসায় এসে কাজ দিবে নাকি, খুঁজে নিতে হবে। এখন আপনার ফেসবুক আইডি আছে? আমি যিনি বলছেন কাজ পাইনি, আমি ওনার একটু প্রশ্নের উত্তর দেখুন, দেখাচ্ছি। আমি ফেসবুক আইডি আছে? জি স্যার, আছে। জি ফেসবুক স্যার আইডিতে আছে, আপনার ফ্রেন্ড কয়জন? অনেকজন। স্যার না না, আপনাকে ফ্রেন্ড, না, ছেলেকে জিজ্ঞেস করতেছি, বলেন ফ্রেন্ড কয়জন? স্যার ফ্রেন্ড তো এরকম তো আসলে খেয়াল নেই কত। মানে কয়জন হইতে পারে, 5,000 নাকি 500, এটা তো জানেন। ওই 1000-এর কম হবে হয়তো। হাজারের কম হবে। দেখেন, আপনি আপনার ফেসবুক আইডিতে মানে হাজারের কম ফ্রেন্ড, আপনি কাজ পাবেন কিভাবে বলেন? আচ্ছা, এই 1,000-এর মধ্যে কয়জনকে আপনি মেসেজ দিয়ে আপনি কাজ, এটা কাজটা পারেন সেটা মেসেজ দিয়ে জানিয়েছেন এবং দেখাইছেন বলেন? ওই আপনার যারা আসলে ওই আপনার ওই বিজনেস করে, তারপর বিভিন্ন উদ্যোক্তা, তাদের জানাইছে। তাছাড়া এমনি তো সবার মানে জানানো হয়নি। কয়জনকে জানাইছেন? আপনি কি 50,000-কে জানাইছেন নাকি 5 জনকে জানাইছেন? এটা কোনো ইয়া নাই, সংখ্যা নাই? আছে, সংখ্যা হয়তো সীমিত হবে। না, কয়জন বলেন বাবা, আমার কাছে ভাবে এভাবে তাও আপনার মানে। ওই হবে হয়তো 100 জন কি তার একটু কম এরকম হবে। হ্যাঁ, 100 জনকে জানানোর পরে ওনারা রিপ্লাই দেয়নি? না, রিপ্লাই তেমন পাইনি। অনেকে আবার গ্রুপে পোস্ট করলে পরে বলেছে আচ্ছা, যে আপনি কি আপনি ওই কাজের কথা গ্রুপে, জানিয়েছেন একটু বলেন? ওই আপনার আছে ফেসবুক পেজ ক্রিয়েট, লাইক আচ্ছা, এখন ফলোয়ার আপনার এগুলো ফেসবুক দিছে। পেজ ক্রিয়েট করা আছে? জি। আচ্ছা, কয়টা ফলোয়ার আছে, কতজন ফলোয়ার আছে? ফলোয়ার 1000-এর কম আছে, অনেক কম আছে। মানে আপনার কথাগুলো হচ্ছে কি, শুনেন, আপনি নিজের সম্বন্ধে নিজে জানেন না। আমার কথা হলো যে আপনার হয়তো 930টা আছে বা 850টা আছে, কারণ আপনি নিজের ফলোয়ার নিজে জানেন না। আপনাকে কাজ কে দিবে বলেন? আমি তো দিব না। আমি আমি যে এখন ইন্টারভিউ নিলাম, মানে আমি তো আপনাকে কাজ দিবই না, কারণ হচ্ছে আপনি নিজেরটাই নিজে জানেন না। আমার কোম্পানির জন্য আমি আপনাকে রাখবো বলেন? আপনি নিজের সম্বন্ধে নিজে আগে ভালো করে জানবেন। হ্যাঁ, প্রতিদিন দেখবেন যে আপনার ফলোয়ার কয়জন, আপনি প্রতিদিন কয়টা ফলোয়ার বাড়াইতে পারছেন। আপনি প্রতিদিন একটা, আজকে কি কোনো পোস্ট দিছেন আপনার ফেসবুক পেজে? জি স্যার। মানে আজকে আপনার পেজে কোনো পোস্ট দিছেন কাজের, আপনার কাজের? না, কাজের পোস্ট দেন, এমনি বিভিন্ন গ্রুপে পোস্ট মানে করেছি, তারপরে মানে আপনার আপনার ওই। পেজে তো আপনি পোস্ট দিবেন, পেজে গ্রুপে বা আপনার পেজটাকে তো রিচ করবেন আগে। পেজে না না, পোস্ট পেজে দিয়ে পেজে পেজের পোস্ট দেইনি। যে ফলোয়ার থাকবে সে, তারা এই পেজে আমরা কোম্পানি যে পোস্ট দিই, আমরা কি গ্রুপে পোস্ট দেই? আমাদের পেজে পোস্ট দিই। আমাদের পেজে যারা ফলোয়ার আছে তারা দেখে, তারা ইয়া করে। আগে নিজের পেজটাকে ঠিক করেন, ঠিক আছে? জি স্যার। আমি আবারও বলতেছি, আপনি মাছ খাওয়ার আগে ভাই নিজের পুকুরে মাছ চাষ করেন। মানুষের পুকুরে মাছ খোঁজার দরকার নাই তোর ভাই। স্যার, আ- স্যার উনি তো নিজের কাজই করতে পারে না। উনি এক ম্যানেজার একটা অ্যাক্সেস নিয়েছে 4-5 দিনের মধ্যে, 4-5 দিন ধরে। জি স্যার উল্টা পাল্টা ইনফরমেশন দিয়া এটা দিছে। আমাদের 3-4 বার স্যার অ্যাক্সেস দেওয়া হয়েছে। স্যার উনি নিজের নিজের কাজই তো করতে পারে না। এই যে যারা এরকম কথা বলে না, আমি তো জানি তাদের মধ্যে বিরাট সমস্যা আছে। তারা মনে করে যে তাদেরকে আমরা মাছ ধরে দিব আর তারা খাবে। তারা বলে যে কাজ মানে পাচ্ছি না বা কাজ, তারা মনে করে কি আমরা আমরা ভাই, আমাদেরকে খালি মাছ এনে দিবে আর আমরা মাছ খাবো।
আগে নিজে শিখেন, হ্যাঁ, ভালো করে শিখেন, কাজ পাওয়ার আগে ভালো করে শিখবেন। এই যে একটা পিচ্চি ছেলে 5,000 টাকা ইনকাম করছে, তাকে কি এমনি এমনি কাজ দিছে? তাকে সে কাজ ভালো করছে দেখে দিছে। একটা ইয়ার ইনফরমেশন দিতে পারেন না ঠিক মতো, আপনাকে কাজ দিবে। আগে নিজেকে ডেভেলপ করেন, ঠিক আছে? কথা বলার আগে 10 বার চিন্তা করবেন, 100 বার চিন্তা করবেন। কারণ হচ্ছে এই যে কথাগুলো বলেন না, নিজেকে ছোট করেন শুধু শুধু। নিজেকে আগে বুঝান না যে আমি কাজ যে আমাকে দিবে, কেন দিবে? আমি তো নিজেই পারি না কাজ। এটা যারা বুঝবেন তারা কাজ ভালো শিখতে পারবেন, আর যারা বুঝবেন না তারা মনে করবেন যে পণ্ডিত, যে আমি তো কাজ পারি, আমাকে কাজ দেয় না, তারা কাজ শিখতে পারবেন না। জি কারণ স্যার, তারা আমার জন্য অল্পতে একটু পণ্ডিত, দোয়া করেন যাতে অল্পতে পারি। পণ্ডিত। আপনি যে এই যে উনি যে বললো যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে এটাই তো পারেন না আপনি, তো এই সিস্টেমটা আপনি পারেন না, তাহলে আপনি আগে ভালো করে শিখেন না কেন? ভালো করে শিখেন। আমি হুট করে এখন কথা জি বলে স্যার। দিয়েছেন যে কাজ পায় না, তা আপনি নিজে তো আগে স্বীকার করেন নাই যে ভালো করে কাজ শিখেন নাই। আপনার মতো আছে আরো অনেকে, বুঝতে পারছেন? মানে নিজেদের নিজের যে ভুল আছে, নিজে যে কাজ ভালো করে শিখে না, এর লজ্জাও নাই যে বলা, সবার সামনে বলা কাজ পায় না। আরে এটা তো আপনার বোঝা উচিত যে আপনি কাজ ভালো করে শিখতে পারেন নাই, নিজে বুঝে নেন নাই কাজ ভালো। এই যে একটা ছেলে কাজ পেলো আপনার সামনে, আরো অনেকে আছে কাজ পাচ্ছে, যারা ভালো কাজ পারে তারা কাজ পায় ভাই, তাদেরকে সবাই কাজ দেয়, এটা মনে রাখবেন। আর যারা কাজ আপনাদের মধ্যে এরকম ভুল করে, আমরা তো খুঁজি বের করি যে আপনি ভুল করতেছেন কি, আমরা দেখলে বুঝতে পারবো। আর আপনার ভুল যে হচ্ছে আপনি নিজে বুঝেন নাই, কিন্তু আমরা বুঝি। বায়াররা যে কাজ দিবে তারাও বুঝে, আর যারা ভালো কাজ করে তাদের দেখলে কিন্তু বায়াররা বুঝে যে না, সে ভালো কাজ পারে। নাকি ভুল বললাম আমি? বলেন তো সবাই, কি ঠিক আমার কথা? জি স্যার, ঠিক জি বলেছেন। স্যার। এই জন্য কখনো এভাবে আপনি ভাই কাজ পান না, কাজ পান না, মানে এগুলো আপনি যতক্ষণ পর্যন্ত মনে করেন যে ভালো কাজ শিখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কাজ পাবেন না, এটা মনে রাখবেন। ইনশাআল্লাহ এই চেষ্টা করবো পর্যন্ত স্যার, যত দোয়া রাখবেন। পৃথিবীর যত ভালো কাজ জানালো, কেউ বেকার আছে? বেকার নাই। এজন্য ভালোভাবে প্র্যাকটিস করেন, হ্যাঁ, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ, আপনার সাপোর্ট নেন। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমাদের এখানে তো 62 নাই, 62 আপনাদের মোটামুটি আপনাদের সাথে তো এমনি ক্লাসের ব্যাপারে কথা শেষ। তারপর আপনাদেরকে এই মাস সাপোর্ট দিয়ে দিবে। আপনাদের এই মাস না হোক আগামী মাসে আপনারা সাপোর্ট নিবেন, যে আপনাদের ফাইবার নিয়ে ইয়ে নিয়ে। আর 65 63 তো ডিজিটাল মার্কেটিং আবার নতুন করে আপনারা শুরু করছেন, ঠিক আছে, আপনাদের টেনশন নাই। 62 যারা আছেন, 62 অনেকে নাই, তাও তারপর কিছু লোক অ্যাটেন্ড করে। তো যারা অ্যাটেন্ড করেন ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের সাথে আলাদা একটা, আপনাদের গ্রুপে লিংক দিয়ে আলাদা একটা আমরা বিদায় পর্ব করব ইনশাল্লাহ। আর হচ্ছে যে 63 65 আপনাদের হচ্ছে যে 25 তারিখে 63 যেহেতু একটা সাপোর্ট ক্লাস হয় নাই, ঠিক আছে, ট্রায়াল ক্লাস করানো হবে একটা বা দুইটা। এরপর আমাদের মূল ডিজিটাল মার্কেটিং ক্লাস শুরু হবে, ঠিক আছে? এবং প্রথম থেকে ক্লাস করবেন 65 এবং 63 ডিজিটাল মার্কেটিং এর। আশা করি এরপরে এখন যে ক্লাসগুলো হবে, এরপরে কিন্তু আর সুযোগ পাবেন না, ঠিক আছে? আর কেউ যদি মনে করেন যে আমি ক্লাস মিস করছি, আমার ক্লাস সময় পাই না, আমার নানির বিয়ে গেছে, ঠিক আছে, স্যার আমাকে এটা বুঝি নাই, এটার আর সুযোগ নেই। কারণ হচ্ছে আপনাদেরকে কিছুদিন ক্লাস করার সুযোগ করে দিয়েছি। আপনারা যারা অনেক কিছুদিন ক্লাস করেছেন, তারা আর এই সুযোগটা পাবেন না যে আবার আমরা বেশি করে আপনাদেরকে সাপোর্ট বা বুঝাই দেওয়া, হ্যাঁ। কারণ আপনাদেরকে আগে কিছু সুযোগ করে দেওয়া হয়েছে, কারণ যেন আপনারা আর প্রথম থেকে যখন ক্লাস হবে যেন বুঝতে সুবিধা হয়। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আমাদের কষ্ট একটু বেশি হবে, আমরা ইয়া করবো যারা নতুনদের সাথে আবার আপনাদেরকে ক্লাস করার সুযোগ করে দিচ্ছি নতুন করে ডিজিটাল মার্কেটিং এর, হ্যাঁ। এরপরে 63 তো আপনার 65 এর হচ্ছে ডাটা এন্ট্রি গেল, তারপরে ডিজিটাল মার্কেটিং শুরু হবে। গ্রাফিক ডিজাইন 65 এর কি হয়েছে না? জি স্যার, জি হয়েছে স্যার। স্যার, আমাদের স্যার আচ্ছা, হয়েছে। তাহলে মানে ডিজিটাল মার্কেটিং হলে 65 শেষ হয়ে যাবে, আর 73 আমাদের গ্রাফিক ডিজাইন পরে করবে, ডিজিটাল মার্কেটিং এর পরে, এরপর ডাটা এন্ট্রি করবে, হ্যাঁ, ঠিক আছে? এখন হলো আপনারা এই যে আপনাদের কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটা আপনারা মন দিয়ে 65 দেখবেন, কারণ হচ্ছে 65 কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পরে কিন্তু আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, হ্যাঁ। তা আমরা একটু আপনাদের অনেক সময় রিভিশন দেওয়ার সুযোগ করে দিই, অনেক সময় বাড়তি ক্লাস করার সুযোগ করে দিই, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা বুঝি যে একটা লোককে হঠাৎ করে এসে ক্লাসে ঢুকিয়ে দিলে অনেক কিছু বুঝবে না, এই জন্য প্রথম দিকে কিছু ক্লাসের আমরা সুবিধা দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা 63 বেস, হ্যাঁ, আপনারা এই তো আপনারা কালকে থেকে 25 তারিখ থেকে আপনারা ট্রায়াল ক্লাস পাবেন, সেখানে সবকিছু বুঝে দিবে। আচ্ছা আচ্ছা, যিনি এই যে মাইক্রোফোনটা অন করতেছেন
করে আমাদেরকে ওনার বাচ্চার কথা শোনাচ্ছেন ফ্যামিলির। আচ্ছা, আপনি কি ক্লাস করতে আসছেন নাকি এখানে মজা করতে আসছেন বলেন? একটা ক্লাস করবেন, একটু সিরিয়াস থাকবেন, ঠিক আছে? আপনি আমাদের কথা শুনছেন না, ভালো কথা, আপনি আপনার কথা আমাদেরকে শোনাচ্ছেন কেন বলেন তো একটু? এগুলো করবেন না রে ভাই। একটা ক্লাস করবেন, মনোযোগ দিয়ে কথা শুনবেন, এখানে আপনার ক্যারিয়ার ইয়ে করবেন, তাই না? তো সেটা আপনার অবশ্যই একটু সিরিয়াস থাকতে হবে। ধন্যবাদ। হ্যাঁ সামির, সাপোর্ট দিতে থাকো, অসুবিধা নেই। ওকে। জি স্যার, ওকে।